আরামবাগে ৩ নম্বর ওয়ার্ডে ভোটার তালিকা নিয়ে ক্ষোভ। ওই ওয়ার্ডের একটি বুথেরই ৫০ জন ভোটারের নাম তালিকায় আন্ডার অ্যাডজুডিকেশন বলে উল্লেখ করা হয়েছে। প্রত্যেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের। ওই ভোটারদের অন্যান্য ডকুমেন্টসের পাশাপাশি অনেকের পাসপোর্ট পর্যন্ত রয়েছে। তারা হিয়ারিং নতুন করে সমস্ত তথ্য জমা দিয়েছেন। তা সত্ত্বেও তাদের নাম কেন আন্ডার অ্যাডজুডিকেশন বলে কেন এসেছে তা ভেবে পাচ্ছেন না ভোটার। ঘটনা বিজেপির কথায় নির্বাচন কমিশনেই চক্রান্ত করছে বলে অভিযোগ তৃণমূলের। আরামবাগ পুরসভা ৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথ চ্যাটার্জির দাবি, বেছে বেছে একটি সম্প্রদায়ের উপর অত্যাচার চালানো হচ্ছে। আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। যদিও তৃণমূলের অভিযোগ অস্বীকার করে আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ বিএলওদের কাজ ও নিয়োগ নিয়ে পাল্টা রাজ্য সরকারকে দায়ী করেছেন। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন ২৪ আওয়ার্স আরামবাগের রিপোর্ট। নামটা ডিলিট হয়ে গেছে। স্কুল সার্টিফিকেট দিয়েছি, জন্ম সার্টিফিকেট দিয়েছি, তা সত্ত্বেও আমার মেয়ের নামটা ডিলিট করে দিয়েছে। এই যে নামটা দেখছেন জাসমিন চৌধুরী, আমার মেয়ের নাম, আমার মেয়ের নামটা ডিলিট করে দিয়ে পুরোপুরি। সমস্যা হচ্ছে আমরা এখানকার বাসিন্দা, অনেক আদি পুরানো বাসিন্দা। আমাদের এখানে 68-70 সাল থেকে এখানে আছি, কিন্তু আমাদের এখানে হঠাৎ করে যখন এই এসআইআর শুরু হয় তখন নর্মালি যখন আর লিস্টে নাম আসে ভেবে নাম এসে গেছে, তারপর হঠাৎ করে ওই লিস্ট হিয়ারিং চলে এলো। তো যখন হিয়ারিং এলো তখনই অবাক হয়ে গেলাম যে আমাদের কেন হিয়ারিং, আমাদের সমস্ত ডকুমেন্টস আছে, আদি আমাদের পুরনো দলিল আছে, সমস্ত ডকুমেন্টস আছে, তা সত্ত্বেও কেন এলো। যখন আমাদের বিএলও বললো কোনো সমস্যা হবে না, তোমাদের আমাদের যেমন নামের প্রবলেম হয় শেখ শাহজাহান বা শাহজাহান শেখ এই রকম নিয়ে সমস্যাটা হয়েছিল। আর যখন আমার স্কুল সার্টিফিকেট শেখ শাহজাহান ছিল সেইটা দিয়ে করেছিলাম, কিন্তু নামটা এসেছিলো শাহজাহান শেখ। তো আমি পরে ওইগুলো ৮ নম্বর ফর্ম দিয়ে আমি সংশোধন করে নিয়েছি। তাহলে এখন সব আমার সংশোধিত অবস্থায় আছে। হঠাৎ করে যখন হিয়ারিং হলো আমাকে বললো কোনো সমস্যা নেই, এটা তোমার নামের একটু ভুলভাল দিত, কোনো অসুবিধা হবে না। আমার বাবার এসেছে শেখ মোহাম্মদ ইদ্রিস, আমার দাদার এসেছে, আমার এসেছে। তো আমরা হিয়ারিংয়ে গেলাম। আমার পাসপোর্ট থেকে, আমার স্কুল সার্টিফিকেট থেকে, আধার কার্ড থেকে A to Z আমি 62 সালের দলিল পর্যন্ত নিয়ে গেছি, যে দলিলটাও দিই। আমাকে বলে কিচ্ছু লাগবে না, আপনার নামের নিয়ে একটু সমস্যা হয়েছে, এটা কোনো ব্যাপারই নয়, কিচ্ছু লাগবে না, আপনাদের শুধু হ্যারাসমেন্ট করছে, চলে যান, কিচ্ছু অসুবিধা নেই, ছবি টবি তুলে দিন। আমি পাসপোর্ট দিয়েছি, আমার প্যান কার্ড দিয়েছি, আমার আধার কার্ড দিয়েছি, আমার স্কুল সার্টিফিকেট সমস্ত কিছু দেওয়ার পর এই যে কালকে লিস্টটা বেরিয়েছে, এই লিস্টে দেখছি আবার আন্ডার জুডিশিয়ারি, আমার বাবা, আমাকে, আমার ফ্যামিলির 5 জনকে সবাইকে ওই আন্ডার জুডিশিয়ারিতে দিয়ে দিয়েছে। আমি যখন শুনলাম যে বললো পাসপোর্ট দিলে এর থেকে বড় ডকুমেন্টস কিছু হতে পারে না, কিন্তু আমি পাসপোর্ট, আমার প্যান কার্ড, আমার আধার কার্ড, আমি 5খানা ডকুমেন্টস দিয়েছি। আমি আমার দলিলও দিতে চেয়েছিলাম, আমার নিজের নামে 83 সালের দলিল আছে, আমি দিতে চেয়েছিলাম, বলে এত ডকুমেন্ট লাগবে না। লাস্ট কত সালে ভোট দিয়েছিলেন? আমি তো লাস্ট এই যখন থেকে আমার হয়েছে লোকসভা তখন থেকে সব ভোটই দিয়ে আসছি, আজ পর্যন্ত কোনোদিনই সমস্যা হয়নি। কত নম্বর বুথের বাসিন্দা? আমাদের হচ্ছে 120 নম্বর বুথ, 3 নম্বর ওয়ার্ড, আরামবাগ। এখন তাহলে কি চাইছেন? এখন আমি চাইছি যে এইভাবে হ্যারাসমেন্টের মানে কি হলো। আমি যখন বললো যে 13টা ডকুমেন্টসের যে কোনো একটা দিলেই যথেষ্ট, আমি তো 4-4টে ডকুমেন্টস দিয়েছি, পাসপোর্ট দিয়েছি, আধার কার্ড দিয়েছি, আমার স্কুল তা সত্ত্বেও কী করে আমি আন্ডার জুডিশিয়ারিতে এলাম আমি তো খুঁজে পাচ্ছি না, কেন এইভাবে হ্যারাসমেন্টটা করা হলো। আপনার বক্তব্য হচ্ছে আমার মেয়ের জন্ম সার্টিফিকেট আছে, স্কুল সার্টিফিকেট আছে, মাধ্যমিক আছে, উচ্চ মাধ্যমিক আছে, সমস্ত কিছু প্রমাণপত্র নিয়ে গেছিলাম। ডিএলও বললো এত কিছু লাগবে না, জন্ম সার্টিফিকেট আর মাধ্যমিক সার্টিফিকেটটা দিলেই হবে। এবং যে ওখানে ইয়ের ওনাকে বসেছিল তিনিও বললেন আর কিছু দরকার নেই, এতেই হয়ে যাবে, নাম উঠে যাবে। কিন্তু এখন দেখছি আমার মেয়ের নামটা ডিলিট এবং আমার স্ত্রীর নাম আন্ডার জুডিশিয়াল করে রেখে দিয়েছে। আমি চাইছি আমাদের যেভাবে নাম ছিল সেই নামটা যেন থাকে। কোথায় বাড়ি আপনার? আমার আরামবাগ পুলিশ ফাঁড়ি 3 নম্বর ওয়ার্ড। আপনার মেয়েরই শুধু এসেছে না আরও কারো? আমার মেয়ের ডিলিট এসেছে আর আমার স্ত্রীর আন্ডার জুডিশিয়াল করে রেখেছে। কি বলবেন? আমি চাইছি সুষ্ঠুভাবে যেন নামটা উঠে আমাদের। হিয়ারিংয়ে তো সমস্ত ডকুমেন্টস দিয়েছি, আমি পাসপোর্ট পর্যন্ত দিয়েছি। আবার সমস্যা আমাদের এসআইআর একটা যখন এসআইআর হয় তখন আমাদের লিস্টে নাম এসে হেয়ারিংয়ের জন্য ডাকে। আমি হেয়ারিং গেলাম, বলে এইগুলো এই ডকুমেন্টস দেবো, আধার কার্ড, আমাদের যা ডকুমেন্টস আছে সব দিতে বলো। তারপর লাস্টে বললো স্কুল সার্টিফিকেটও লাগবে, আর তাই দিলাম। বাবার দলিল ছিল, বাবার সার্টিফিকেট, অরিজিনাল সার্টিফিকেট থেকে আরম্ভ করে সব কিছুই ডকুমেন্টস দিয়ে আমরা হিয়ারিংয়ে গেলাম। সব কিছু সমস্যা হয়েছে, কিন্তু ইতিমধ্যে আমরা দেখি এখানেও সেই অবস্থাতেই। কাল কি দেখলেন? কালকে দেখলাম ওইটা বিচারাধীন ওটা ডিসিশন। এখন তাহলে কি চাইছেন? ওটা চাইছি আমাদের ভোটার লিস্টে পুনরায় যেমন ছিল সেই নামটাই যেন
কি নাম আমার নাম নুরুল ইসলাম খান, আমার বাবার নাম রহমান আলী খান। আপনাদের বাড়ির দুজনেরই আমার এসেছিল? বাড়ির 3 নম্বর ওয়ার্ড, পুলিশ পার্টি। আপনার বাড়ির দুজনেরই এসেছে? না, আমাদের বাড়ির মোট 15 জনের এসেছে টোটালি, তার ভিতরে একজনের ডিলিট আছে, একজনের টিকিট আছে। আমার ভাঙে আছে। আমার ওয়ার্ডে 5টা বুথ আছে। 5টা বুথে আমি লক্ষ্য করে দেখেছি, এখনো গোটা সবটা পড়া হয়নি, এরই মধ্যে 50 জন সংখ্যালঘু ভাইদের নাম এই বিচারাধীনের জায়গায় রেখে দিয়েছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি। আমি এদের সাথে কথা বলে দেখেছি, তারা যখন হেয়ারিংয়ে ডাকা হয়েছিল তাদের সমস্ত রকম প্রমাণপত্র নিয়ে, যেগুলো যা দরকার, যেগুলো সরকার বলেছিল নির্বাচন করে, সমস্ত ডকুমেন্টস নিয়ে তারা গেছিলো। তারপরও তাদের এই ধরনের একটা অপ্রস্তুতের মধ্যে তাদের ফেলে দেওয়া হয়েছে। নামের লিস্টে দেখে তো তারা যথেষ্ট এখন প্যানিক কাজ করছে, নার্ভাস হয়ে গেছে। এমনকি বয়স্ক 80 বছরের বৃদ্ধা তার পর্যন্ত ওই বিচারাধীনের মধ্যে রয়েছে। এটা নিয়ে আমার খুব খারাপ লাগছে যে নির্বাচন কমিশনার একজন স্বায়ত্তশাসন, সে কেন্দ্রীয় সরকারের কথাতে, বিজেপির কথাতে চলছে। হ্যাঁ, এই ধরনের মানুষ এমনি লক্ষ্য করে আপনি দেখেছেন বিএলওরা অনেক অসুস্থ হয়ে গিয়ে মারা গেছে। এরপর যদি এই ধরনের বিশেষ সম্প্রদায়ের মানুষের ওপর এইভাবে অত্যাচার চালায়, তাহলে তারাও তো আস্তে আস্তে বিভিন্ন রকমভাবে তাদের অসুস্থ হয়ে পড়বে, মারা যাবে। একটা গণতান্ত্রিক দেশে এটা কখনো কাম্য নয়। আর আমাদের হিন্দু মুসলমানের সহাবস্থান প্রাচীনকাল থেকে, কেন একটা সম্প্রদায়ের ওপর এইভাবে অত্যাচার করা হবে, বিভিন্নভাবে একটা সরকার চালাচ্ছে। আমি এর তীব্র বিরোধিতা করি এবং এটা মানি না। কারণ ভারতবর্ষের ইতিহাসে সংখ্যালঘু ভাইদের বা মুসলমান ভাইদের প্রচুর স্বার্থত্যাগ আছে, প্রচুর কাজ আছে, প্রচুর তারা তুলে রেখেছে। অতএব একটা আসার পর, বিজেপি আসার পর সে মানুষগুলোর উপর প্রতিহিংসা পরায়ণ হয়ে এই ধরনের চেষ্টা করছে এবং ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করার একটা প্রবণতা নরেন্দ্র মোদীর আছে এবং সেই রাস্তায়ও এগোচ্ছে। কিন্তু এটা হবে না। মমতা ব্যানার্জির তীব্র বিরোধিতা করে। গণতান্ত্রিক দেশ যেমন আমরা দেখে এসেছি, হিন্দু মুসলমানের সহাবস্থান আমরা এটা চাই। আপনার নাম? আমার নাম বিশ্বনাথ চ্যাটার্জি, 3 অঞ্চল। আমি 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এটা করতে পারে, দোষারোপের রাজনীতি সেটা নিশ্চিতভাবেই করছে, কিন্তু তৃণমূলকে জবাবদিহি করতে হবে। বিএলও কারা অ্যাপয়েন্ট করেছে, ইআরও ডিআরও কারা অ্যাপয়েন্ট করেছে, যার জন্যই আজকে মহামান্য সুপ্রিম কোর্ট জাজেসদের নিয়োগ করেছেন। আজকে আপনাকে আমি একটা স্পেসিফিক বলি, এই ভদ্রলোক সংখ্যালঘু সম্প্রদায়ের বাতানলের তেলে পাড়াতে পারি, তার নাম নেই, কিন্তু তার 2টি ছেলে রয়েছে, যে ছেলে দুটির পরিচয় তার পিতার পরিচয়েই নাম উঠেছে। তাও হাউ ইট পসিবল, এটা আমাদের বলতে হবে। তৃণমূল কংগ্রেসকে জবাবদিহি করতে হবে। আমরা ভারতীয় জনতা পার্টি এই নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যে মাথা গোলাইনি। এটা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের কাজ। অতএব সম্পূর্ণভাবে এর দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমাদের যে অভিযোগ ছিল যে 7 নম্বর ফর্ম আপনারা নেননি, সেই ফর্ম আপনাদের নিতে হবে।